জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা এর আগের ভিডিওতে আমরা পেয়েছি ইচ্ছা অর্থাৎ আকাঙ্ক্ষা এবং দেশ, এই দুটো থেকে উৎপন্ন দ্বন্দ্ব, মোহ ইত্যাদির দ্বারা মোহিত হয়ে প্রাণী যুগ যুগ কাল ধরে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে আসছে। এবার 28 সংখ্যক শ্লোক। येषां तन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতাঃ। শ্লোকটির অর্থ হলো, কিন্তু যে পুণ্যকর্মা ব্যক্তিদের পাপ বিনষ্ট হয়েছে সেই দ্বন্দ্ব মোহরহিত দৃঢ়ব্রত ব্যক্তিগণ আমার ভজনা করেন। এর আগের শ্লোকেই শ্রী ভগবান বললেন যে যে সমস্ত ব্যক্তিগণ দ্বন্দ্ব মোহ ইত্যাদির দ্বারা মোহিত হয় এবং সেই প্রকার মানুষেরা কখনোই শ্রী ভগবানের ভজনা করে না। এখানে শ্রী ভগবান বলছেন যে যারা এই দ্বন্দ্ব মোহ বর্জিত, অর্থাৎ যাদের মধ্যে দ্বন্দ্ব মোহ ইত্যাদি ভাবগুলো ইত্যাদি বৃত্তিগুলো যাদের মধ্যে নেই, তারাই কেবলমাত্র শ্রী ভগবানের ভজনা করেন। আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে, এই রকম দৃঢ়ব্রত অর্থাৎ দৃঢ় সংকল্প নিয়ে যে সমস্ত সাধক বা যে সমস্ত মানুষ অগ্রসর হন, তারা এই সত্যকে জেনেছেন যে এই যে মনুষ্য দেহ লাভ করেছি, অর্থাৎ এই যে মনুষ্য জন্ম লাভ করেছি, এটি কেবলমাত্র সুখভোগ বা আরাম বিলাসিতার মধ্য দিয়ে এই জীবনকে কাটিয়ে দেব, এমন এই কারণে কিন্তু এই জীবন নয়। অর্থাৎ এই প্রকার মানুষেরা জানেন যে এই মনুষ্য দেহ কেবলমাত্র সুখ ভোগের জন্য নয়। তারা জানেন যে ভগবত প্রাপ্তি করাই এই জন্মের উদ্দেশ্য, অর্থাৎ এই মনুষ্য জন্মের উদ্দেশ্যই হলো ভগবত প্রাপ্তি। যাদের মধ্যে এই উদ্দেশ্যটি দৃঢ়ভাবে আছে তারাই প্রকৃতপক্ষে পুণ্যকর্মা। মনের মধ্যে যদি এই উদ্দেশ্যটি স্থির থাকে, অর্থাৎ ভগবত প্রাপ্তি, ভগবত অভিমুখী হওয়া, ভগবানকে লাভ করা, তার কৃপা লাভ করা, এই ভাবনাটি, এই সংকল্পটি যদি মনের মধ্যে স্থির থাকে, তাহলে এর দ্বারা মনের মধ্যে যে শুদ্ধতা, পবিত্রতা ইত্যাদি ভাবগুলো আসে তা কিন্তু যজ্ঞ, তপস্যা, দান কর্ম ইত্যাদির মাধ্যমে পাওয়া যায় না। কারণ মনের মধ্যে যখন আমি চিন্তা করছি যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে, তো এই চিন্তা, এই উদ্দেশ্য তো আমার মনের ভিতরের, কিন্তু দান, যজ্ঞ, তপস্যা এগুলো বাহ্য ক্রিয়া, অর্থাৎ বাহ্য ক্রিয়াতে সেখানে আমি করলাম ঠিক কথাই, কিন্তু মনের মধ্যে হয়তো সেই লক্ষ্য, সেই আদর্শ এটি কিন্তু মনের মধ্যে দৃঢ় হলো না। শ্রী ভগবান বললেন অন্তগতং পাপম, অর্থাৎ এই যে ভগবত প্রাপ্তি ব্যাপারে একটা দৃঢ় সংকল্প নেওয়া, এই সংকল্পটি যখন মনের মধ্যে নেওয়া হয় তখন আমাদের মনের মধ্যে যে সমস্ত পাপ থাকে সেই সমস্ত পাপ দূর হয়। ভগবানের প্রতি বিমুখতাই হলো সমস্ত পাপের কারণ। অর্থাৎ ভগবানের প্রতি বিমুখতার কারণেই মানুষ নানা প্রকার দুষ্কর্ম, অপকর্ম করে থাকে। আর যদি তারা ভগবানের প্রতি বিমুখ না হয়, ভগবত ভজন, আরাধনা ইত্যাদি করে থাকে, তখন তাদের মনের মধ্যে আর পাপ স্থান নিতে পারে না। শ্রী ভগবান বলছেন যে যার উদ্দেশ্য ভগবানকে লাভ করা, ভগবত প্রাপ্তি, এই উদ্দেশ্য যার মধ্যে স্থির থাকে তিনিই প্রকৃতপক্ষে পুণ্যকর্মা। কারণ উদ্দেশ্য যখন ভগবান, অর্থাৎ ভগবানকে লাভ করাই একমাত্র উদ্দেশ্য, তখন মনের মধ্যে আর পাপ প্রবেশ করে কি করে? এমনকি তখন পূর্ব সংস্কার বশত যদি কোনো পাপ করা হয়েও থাকে, সেই সমস্ত পাপও দূর হয়। কারণ মনের মধ্যে তখন কেবলমাত্র ভগবানের রূপই জাগ্রত থাকে। কেননা উদ্দেশ্য হলো ভগবান লাভ করা, ভগবত প্রাপ্তি হওয়া। আর এই উদ্দেশ্য যখন হৃদয়ের মধ্যে স্থির থাকে, অর্থাৎ একটি লক্ষ্য থাকে ভগবত প্রাপ্তি, তখন ভগবান সেই হৃদয়ে বিরাজিত থেকে তিনি সমস্ত পাপকে দূর করে দেন। আর মন যদি জোরালো হয়, মন যদি শক্ত হয় যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে, আমি আর পাপকর্ম করব না, এই প্রকার সিদ্ধান্ত যাদের মধ্যে নেওয়ার ক্ষমতা আছে বা সেই সিদ্ধান্ত অনুসারে জীবনকে পরিচালিত করার ক্ষমতা যাদের আছে, তাদের পক্ষে পাপকর্ম করা সম্ভব নয়। ঈশ্বর ভজনা অর্থাৎ পরকালের জন্য কর্ম করা, মনের মধ্যে এই দ্বন্দ্ব একটা স্বাভাবিকভাবেই আসতে পারে যে পরকালে তখন যা হয় হবে, তখনের ব্যাপার তো আমি এখন থেকে চিন্তা করে কি করব। তো এই যে দ্বন্দ্ব, এই যে চিন্তা, এই ধরনের অমূলক চিন্তা মনের মধ্যে স্থান পায়, আর যে কারণে মনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। কেননা তখন এই ভাবটাই আমাদের মনের মধ্যে আসে যে এখন আমি যে সংসারে আছি, সংসারে যে মানুষগুলো আমার উপর নির্ভরশীল,
এই সংসারটিকে আমি যাতে করে সুখী করে তুলতে পারি, সুন্দর করে তুলতে পারি। তো এই যে চিন্তা, এই চিন্তাটাই মনের মধ্যে দৃঢ় হয়। আবার আধ্যাত্মিক প্রশ্নকে নিয়েও মনের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। কেননা আমরা জানি যে নানা প্রকার সম্প্রদায় রয়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকেন, শৈব, সৌর, শাক্ত, গাণপত্য ইত্যাদি। তো আমি কোন সম্প্রদায় অর্থাৎ কোন ধর্মাবলম্বী হব, কোন ধর্মকে আমি অনুসরণ করব? আচ্ছা, শৈব বড় না শাক্ত বড়, শাক্ত বড় না সৌর বড়? তো এই চিন্তা, এই সমস্ত চিন্তার কারণে আমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। আবার পরমাত্মাকে কেন্দ্র করে নানা প্রকারের মতবাদ রয়েছে, বিভিন্ন মতবাদ রয়েছে, যেমন অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, শুদ্ধাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব ইত্যাদি নানা প্রকার তত্ত্ব রয়েছে। তো এগুলোর মধ্যে আমি কোনটিকে মেনে চলব? তেমনি ভগবানকে লাভ করার জন্য নানা রকমের পথ, নানান মত রয়েছে, ভক্তিযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, কিংবা হঠযোগ, তন্ত্রযোগ, তন্ত্রমন্ত্র ইত্যাদি আরাধনা করা। এগুলোর মধ্যে আমি কোন পথে অগ্রসর হব, কোন পথে আমি যাব যাতে করে আমি ভগবত প্রাপ্ত হই? তাই নানা প্রকার, নানা দিক থেকে নানা প্রকারের দ্বন্দ্ব মনের মধ্যে আসতে পারে। শ্রী ভগবান বলছেন যে যারা এই দ্বন্দ্ব রহিত, অর্থাৎ মনের মধ্যে যাদের কোনো প্রকার দ্বন্দ্ব নেই, কেবলমাত্র শ্রী ভগবানকে লাভ করাই যাদের একমাত্র উদ্দেশ্য, তারাই প্রকৃতপক্ষে পুণ্যকর্মা এবং তারাই, সেই প্রকার মানুষেরাই ভগবানকে লাভ করতে পারেন, ভগবানের কৃপা লাভ করতে পারেন। এখন এই দ্বন্দ্বকে দূর করব কি করে? মনের মধ্যে যদি পারমার্থিক উদ্দেশ্যকে দৃঢ় করতে পারি, তাহলে এই পারমার্থিক এবং সাংসারিক সমস্ত প্রকার দ্বন্দ্ব দূর হয়। যে সমস্ত সাধকগণ পারমার্থিক চিন্তাকেই, পারমার্থিক উন্নতি লাভকেই একমাত্র লক্ষ্য বলে জেনেছেন, তারা নিজ নিজ ইষ্টকে যেভাবেই ভজনা করুন না কেন, অর্থাৎ সাকার, নিরাকার, নির্গুণ, সগুণ ইত্যাদি যেভাবেই তারা উপাসনা করুন না কেন, ভজনা করুন না কেন, ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত সেই একই। উপাসনার পদ্ধতি নানা রকমের হতে পারে, উপাসনার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই। তাই সাধনার জগতে যে পদ্ধতিতে, যে মতে আমার বিশ্বাস থাক, অর্থাৎ যে মতে আমার বিশ্বাস আছে, তো সেই মতেই যদি আমি সাধনা করে থাকি, সেই পদ্ধতিতেই যদি আমি সাধনা করে থাকি, তাহলে শেষ পর্যন্ত আমার পারমার্থিক উন্নতি অবশ্যই হবে। তাই অন্যের পদ্ধতি বা অন্য পদ্ধতিকে নিন্দা করা, কিংবা সেটিকে আমি যে পদ্ধতিতে উপাসনা করছি, ভজনা করছি, আমার এই উপাসনার থেকে অন্য পদ্ধতিটি ছোট, এরূপ মনে করা, এটি কিন্তু একটি পাপ। যতক্ষণ পর্যন্ত নিজের এই সাধনার জগৎকে বড় বলে মনে হবে, অপরের সাধনা বা মতকে ছোট বলে মনে হবে, ততক্ষণ পর্যন্ত জানতে হবে যে শ্রী ভগবানের সমগ্র রূপকে আমার পক্ষে অনুভব করাই সম্ভব হয়নি। তাই সাধনার জগতে যে সমস্ত পদ্ধতি রয়েছে, যে সমস্ত মত রয়েছে, সব মতের প্রতি শ্রদ্ধা রাখা দরকার। সব মতের প্রতি যেন সমান শ্রদ্ধা থাকে, কিন্তু নিজ নিজ শ্রদ্ধা, নিজ নিজ সাধনার পদ্ধতি, নিজ নিজ সাধনার মত অনুসারেই আমাদের এগিয়ে চলা উচিত। আর সেক্ষেত্রে মনের মধ্যে সমস্ত দ্বন্দ্ব আপনা আপনি দূর হয়ে যায়। আমরা সাধারণ সংসারী মানুষদের পক্ষে, আমাদের পক্ষে বেশ কিছু ভুলভ্রান্তি ঘটে থাকে। ভুলভ্রান্তি বলতে কি, যে ভাবনায়, চিন্তায়, উপলব্ধিতে কিছু ভুলভ্রান্তি হয়। অর্থাৎ ধরুন যে আমি সাধন ভজনার কথা শুনলাম, আমি সাধন ভজন শাস্ত্র কথা শুনতে লাগলাম, তখন মনে হলো যে হ্যাঁ, এই সাধনার মাধ্যমেই, এই আরাধনা, ভজন, পূজন ইত্যাদির মাধ্যমেই ভগবত প্রাপ্তি হবে। আবার সেই অবস্থা থেকে যখন আমরা সাংসারিক অবস্থায় ফিরে এলাম, সাংসারিক দৃষ্টিতে আমরা যখন ফিরে এলাম, সংসারে কাজকর্ম করতে লাগলাম, তখন ভাবতে লাগলাম যে ঠিক আছে, হ্যাঁ, সংসারের এই পাঁচ রকম কাজকর্ম করাটাই প্রয়োজন। কারণ সাধন ভজন করে কি হবে? সাধন ভজন করে কি আমি ভগবত প্রাপ্তি করতে পারবো? তাই তখন মনের মধ্যে এই চিন্তাই আসে যে সংসারের কাজগুলোই আমার কাছে প্রধান, আর সময় বিশেষে সারাটা দিনের মধ্যে কোনো একটা সময় বেছে নিয়ে সেই সময়টাতে আমার সাধন ভজন চলবে, অর্থাৎ তাতেই যথেষ্ট। তখন আমাদের মনের মধ্যে এটাই চিন্তা হয় যে সাংসারিক কাজকর্ম করাটাই আমাদের কাছে প্রধান, আর ভজন, পূজন, আরাধনা এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যারা ভগবত অভিমুখী মানুষ, অর্থাৎ যাদের একমাত্র লক্ষ্য হলো ভগবত প্রাপ্তি, তারা জানেন যে এই সাংসারিক বস্তুগুলো, যেগুলোর পিছনে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছি, তো এগুলো আমার সাথে কতক্ষণ থাকবে, অর্থাৎ এগুলোকে আমি কতক্ষণ ভোগ করব, কতদিন ভোগ করব। কেননা যেদিন চোখ বুঝবো সেদিন এগুলো আর আমার নয়।
এগুলো এখানকারই জিনিস, আর এখানেই আমাদেরকে রেখে দিতে হবে। এগুলোকে আমরা নিয়ে আসিনি, আবার সঙ্গে নিয়ে যাওয়ার আমাদের কোনো অধিকারও নেই। এই চিন্তাটিকে মনের মধ্যে যে ব্যক্তি গেঁথে নিতে পারেন, তিনি সমস্ত প্রকার দ্বন্দ্ব, বিদ্বেষ, মোহ ইত্যাদি থেকে মুক্ত হন। আর এই প্রকার মানুষেরা, এই প্রকার সাধকেরাই হলেন দৃঢ়ব্রতা। কারণ তারা মনের মধ্যে জানেন, তারা একটাই সিদ্ধান্ত নিয়েছেন যে আমাকে ভগবানের অভিমুখে যেতেই হবে। তাদের দ্বিতীয় অন্য কোনো আর বিকল্প কোনো উদ্দেশ্য থাকে না, অন্য কোনো উদ্দেশ্য তাদের মনের মধ্যে নেই। ফলে তারা সমস্ত প্রকার দ্বন্দ্ব রহিত, অর্থাৎ দ্বন্দ্বরহিত। যে অনেকের মধ্যে এই যে চিন্তা থাকে, যে ভগবান, তাকে আমি কি রূপে আরাধনা করব, তিনি সগুণ না নির্গুণ, তিনি সাকার না নিরাকার। কিন্তু মনের মধ্যে যখন আমার এই চিন্তার দৃঢ় হয় যে আমাকে ভগবত অভিমুখী হতে হবে, ভগবত প্রাপ্তি করতে হবে, তখন ভগবান যে কি, তিনি নির্গুণ না সগুণ, তিনি সাকার না নিরাকার, অদ্বৈতবাদ ঠিক না অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, কোনটিকে মেনে চলবো, তো এই প্রকার ভাবনার, এই প্রকার চিন্তার আর তখন মনের মধ্যে কোনো স্থান থাকে না। অর্থাৎ সমস্ত প্রকার দ্বন্দ্ব মন থেকে আপনা আপনি দূর হয়। তবে যাদের উদ্দেশ্য হলো পরমাত্ম প্রাপ্তি করা, ভগবানকে লাভ করা, তাদের মনের মধ্যে যে প্রশ্ন জেগে ওঠে না তা নয়, তাদের মনের মধ্যে অন্য প্রকারের প্রশ্ন জাগে। অর্থাৎ তাদের মনের প্রশ্ন হলো, এই পরমাত্মা কেমন, এই জীব কেমন, এই জগৎ কেমন, এইসব নানা রকমের প্রশ্ন তাদের মনের মধ্যেও জেগে ওঠে। তখন তিনি মনের মধ্যেই উত্তর পেয়ে যান যে পরমাত্মা আছেন। আর তখন তার মনের মধ্যে অন্য কোনো প্রকার সংশয় বা কোনো প্রকার সন্দেহ, দ্বন্দ্ব এগুলো জেগে ওঠে না। পরমাত্মা যে কোথায় থাকেন, তিনি কি করছেন, তিনি কি করেন, এইসব প্রশ্ন তার কাছে অমূলক বলে মনে হয়। সেই প্রকার সাধক তখন একমাত্র চিন্তার বশবর্তী হন যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে। তিনি সংসার থেকে বিমুখ হয়ে ভগবানের প্রতি ভগবতমুখী হয়ে পড়েন। যিনি এই সংকল্পকে, যিনি এই মনের মধ্যে চিন্তাকে গেঁথে নিতে পারেন, তিনিই হলেন দৃঢ়ব্রতী। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।